আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমের আচার বানাবো। আমি আমগুলো ছিলবো না, এবার এমনি আচার বানাবো। এই যে আমি আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। শুকনা মরিচ ভেজে নিয়েছি, বাটনে বেটে নিচ্ছি। এই যে বাটনে গুঁড়া করে নিচ্ছি শুকনা মরিচ। এই সব মশলাগুলো দিয়ে আমি আমের আচারটা বানিয়ে নেব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। এবার আমি আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে আসলে সাথে আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনি দিয়ে এবার আমি আমগুলো ভালো করে নাড়াচাড়া করে দেব। আপনারা যে যেমন মিষ্টি খান সে সেরকম মিষ্টি দেবেন। আমি এক বাটি বড় বাটি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আমগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি আবার আমের আচারগুলো নাড়াচাড়া করে দেব। এই যে আমি আমের আচারগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যেন সবগুলো আমের ভিতরে মরিচের গুঁড়োগুলো ঢুকে, মশলাগুলো ঢুকে। এই যে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আমের আচার যত ভালো করে নাড়াচাড়া করে দিবেন যেন নিচে লেগে না যায়, তাহলে আমের আচারের স্বাদটা বেড়ে যায়। এই যে আমি আমের আচারগুলো নাড়াচাড়া করে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়। এই যে আমের আচারগুলো প্রায় হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গিয়েছে আমের আচারগুলো। আমি এখন আচারের সাথে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা সবার পরে দিতে হবে, নাহলে আচারটা তিতো লাগবে আর ঘ্রাণটা থাকবে না। সেজন্য আমি পাঁচফোড়নের গুঁড়োগুলো পরে দিয়েছি। দিয়ে আবার আমি আমের আচারগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা কে কীভাবে আমের আচার বানান তা কমেন্ট করে জানাবেন। আমি এভাবে করে কাঁচা আমের আচার বানিয়েছি। আমি আমগুলো ছিলি নাই, আমি এভাবে আমের আচার বানিয়েছি। এই যে আমের আচারগুলো বানানো হয়ে গিয়েছে, আমি আচারগুলো উঠিয়ে নিচ্ছি। আমার আমের আচার বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এই যে আমার আচারগুলো বানানো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে ফেলছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচার তো অনেক প্রকারে বানানো যায়, আমি এভাবে করে বানিয়েছি। এভাবে করে বানিয়ে দেখবেন, আচারটা খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কীভাবে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আমের আচারটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। এই যে আমি আচারগুলো পরিবেশন করছি। আমরা সবাই মিলে